ভাইরে ভাই, এই গরমে বিয়ে বাড়িতে গিয়ে অবস্থা একদমই খারাপ। কারণ যে পরিমাণে গরম লাগতেছে, না বসে শান্তি না খেয়ে শান্তি, কোনোটাতেই শান্তি নাই, শুধু গরম আর গরম। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে হঠাৎ করে, কিন্তু এই বিয়ে বাড়িতে গিয়ে এত পরিমাণে গরম লাগতেছিল যা বলার মতো না। আর সেই দিন তো প্রচুর পরিমাণে রোদ ছিল আর সেই পরিমাণে গরম ছিল। আর আমার আপুকে দেখেন, এই গরমের মধ্যে সে আবার এত সুন্দর একটা শাড়ি পরে চলে আসছে। আর আমরা যখন আবার বিয়ে বাড়িতে পৌঁছাইলাম তখন দেখেন বর আবার এখান থেকে চলে গেছে ঠুস করে কোথায় জানি। আর তারপরে আবার আমাদেরকে বরের স্টেজে দিয়ে দিল নাস্তা। এতগুলো নাস্তা দিচ্ছে। আর আরিয়ান বাবুকে দেখেন, সে এতগুলো নাস্তা না খেয়ে সে খাচ্ছে শুধুমাত্র একটু লুচি। সে লুচি খেতে ব্যস্ত, সে অন্য কিছুই খাবে না। তারপরে তো আবার ফটোগ্রাফার চলে আসছে, তারা নাকি আমাদের ছবি তুলবে। এই জন্য এদিকে ওদিকে তাকায় আর কি পোজ দিচ্ছিলাম, ছবি উঠাচ্ছিলাম। আর এর মাঝখানে আমার বোন আবার এগুলো সবকিছু ভিডিও করে ফেলছে। তাকে বলছিলাম যে আপু, আমার ফোনটা তোমার কাছে রাখো, তোমার ব্যাগটা আমাকে একটু দাও, একটু ছবি উঠায়। সে কি করছে, আমার ফোন নিয়ে আমার ভিডিও করা শুরু করে দিয়েছে। তো যাক, ভালোই হয়েছে। ওই ভিডিওগুলো আমি আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। আর এইদিকে এখন চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে বাগানের মাঝখানে, কারণ আমার আপু এখানে ছবি তুলবে। এই জন্য এখানে গিয়ে তো কয়েকটা ছবি তুললো আর কি পোজ দিয়ে। আর ছবি তোলা শেষ করে আমরা এখন চলে যাব গাড়ির কাছে। তো দেখেন ছবি তুলে আমার আপু তো এখানে ছবি দেখতেই ব্যস্ত। আর এইদিকে আমাদেরকে প্রচুর পরিমাণে গরম লাগতেছে, এই জন্য আমরা এই সাঁকোটা পার হয়ে চলে যাচ্ছি গাড়ির ভিতরে, একটু এসির ভিতরে থাকবো এই জন্য। কারণ যেই পরিমাণে গরম, আরিয়ান বাবু তো পুরাই ঘেমে গেছে, তার জামাটা ভিজেই গেছে। আর আমার আপুকে দেখে শাড়ি পরে খুব কষ্ট করে হেঁটে আসতেছে। আর এইদিকে এসে তো দেখি যে আমার পছন্দের আম গাছে ঝুলতেছে, খিরসা আম। আমার অনেক পছন্দ, আমার লিচু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই গরমে কি আর করব। তারপরে আবার আম দেখার পরে এইখানে বসে গেছি, কারণ এই চারিদিক থেকে এত সুন্দর বাতাস আসতেছিল না, যা বলার মতো না। সামনে ছিল পুকুর, তারপরে আবারও চলে আসছি গাড়ির ভিতর থেকে। এখন আমরা চলে যাব খাওয়ার জন্য, যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে। এখন আমরা ভাত খাওয়া দাওয়া করবো, এই জন্য চলে যাচ্ছি প্যান্ডেলে। আর আমার আপুকে দেখে শাড়ি পরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসতেছে। আর এইভাবে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখেন চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান। আর এবার অনেক আম ধরছে, মাশাআল্লাহ, মেয়েদের বাসা। আর এই তো খাওয়ার প্যান্ডেলে চলে এসে শুরু করে দিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া। কি আর করবো, গরমে ঘামতেছি, খাচ্ছি, খেতেই হবে, আর না খেলে তো হবেই না। এবারে কিন্তু সব খাবারই অনেক মজার হয়। গরুর মাংস আর রোস্টটা তো অনেক মজার ছিল খেতে। খাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। চলে আসলাম এই যে এখানে সবাই গিফট দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে। আর এই তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসার জিনিস, এগুলো না দিলে আমাদের বিয়ে বাড়িটা সম্পূর্ণ হয় না, এই জন্য সম্পূর্ণ করে দেওয়া হইলো। আর এই তো দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন একটু বাগানের মধ্যে বসে আছি, আমাদের নাচনি বুড়া নাচা শুরু করে দিয়েছে। তারপরে গরমের ঠেলায় আমরা আবারও চলে আসছি বাসার দিকে। আর এই তো দেখেন বাসায় আসার সময় দেখতে পাচ্ছি আরেকটা বরের গাড়ি কোথায় থেকে যেন চলে আসতেছে। তো যাই হোক, আসছে তো আমরা ওইটাই ভাবতেছি বরের গাড়িতে করে কে যাচ্ছে, বউ যাচ্ছে না অন্য কেউ যাচ্ছে।